2025 সালের শেষ অথবা 26-এর প্রথম দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার চলছে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির সহ নানা ইস্যু তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, পতিত সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এই মুহূর্তে জাতির ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় গণমাধ্যমে দেয়া ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারীদের সাথে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। বলেন, পরাজিত শক্তি দেশবিরোধী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যখন পরাজিত শক্তি নড়ে চড়ে ওঠার চেষ্টা করছিল, সকল রাজনৈতিক দলের এবং সকল ধর্মের শীর্ষ ব্যক্তিদের এবং ছাত্রদের সমাবেশের মাধ্যমে এক কণ্ঠে সজোরে ঘোষণা দিয়েছিল, আমরা যে নিরেট অক্ষের মাধ্যমে অভ্যুত্থান করেছি সে ঐক্য আরও জোরদার হয়েছে। ৪ মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি। নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি। প্রায় আধা ঘন্টার এই ভাষণে ডক্টর ইউনূস তুলে ধরেন সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ সব কর্মপরিকল্পনা ও তার বাস্তবায়ন। জানান, সংস্কারের উদ্দেশ্যে গঠিত ৬টি কমিশনের কাজ সন্তোষজনক। যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। আমরা ৬ কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন দেশের অর্থনীতি বিপর্যস্ত ছিল জানিয়ে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন। বলেন, মানুষের জীবনমান উন্নয়নে অতি দ্রুতই মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে। আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে। আমরা সরবরাহ বাড়িয়ে, আমদানিতে শুল্ক ছাড় দিয়ে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। পরিবহন খাতে চাঁদাবাজি এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি। এটা সম্ভব হলে আমরা আশা করি জিনিসপত্রের দাম আরও কমে আসবে। এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের তরুণ ভোটাররা যাতে শতভাগ ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, ১ থেকে ১.৫ বছরের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান তারা। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। জুলাই আন্দোলনে গণহত্যার বিচার করতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সব ধরনের স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। এই বিজয় মাসে সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। মহান বিজয় গৌরবের ৫৩ বছর পেরিয়ে ৫৪ বছরে পদার্পণ করল বাংলাদেশ। জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তৈরি নতুন বাংলাদেশে এবছর ভিন্ন এক প্রেক্ষাপটে বিজয় দিবস উদযাপন করছে পুরো জাতি। দিনটি উপলক্ষে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। এ সময় তারা বলেন, ৭১-এ বিজয় অর্জিত হলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরের মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার অবিস্মরণীয় গৌরবময় এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি একে একে শ্রদ্ধা জানান তারা। ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি। নতুন বাংলাদেশে গণতন্ত্র চর্চায় রাজনীতিবিদদের কণ্ঠে উঠে আসে নির্বাচনের দাবি। শপথ নেন শোষণমুক্ত দেশ গড়ার। স্থাননগুলির স্বজনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতির ভাগ্যাকাশে উদয় হয় এক নতুন সূর্যোদয়।
পরাধীনতার শিকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে এদেশের মানুষ। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তবে এবারের বিজয় দিবস জাতির জন্য ভিন্ন এক মাত্রা নিয়ে এসেছে। দীর্ঘ 15 বছরের দুঃশাসনের শৃঙ্খল ভেঙে বাঙালি পেয়েছে আরেক মুক্তির স্বাদ। যেটির আহ্বান করা হয়েছে জাতীয় ঐক্য, সেই জাতীয় ঐক্যে রাজনৈতিক দলগুলিকে সম্পৃক্ত করার মধ্যে সাম্যতা থাকতে হবে, ন্যায্যতা থাকতে হবে। সেই নতুন বাংলাদেশ গড়ে তোলবার ব্যাপারে মানুষ একটা প্রত্যয় ব্যক্ত করতে চাইছে, আশাবাদী হতে চাইছে। আত্মহত্যা দিয়েছিল স্বাধীনতা যুদ্ধে, স্বপ্ন ছিল সম্পদের সুষম বন্টন, গণতন্ত্র, আইনের শাসন। ছাত্র জনতার আন্দোলনের পর জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, 7 মার্চ নিয়ে শুরু হয় বিতর্ক। এসব অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান সবার। নতুন বাংলাদেশে গণতন্ত্র চর্চায় স্বভাবতই রাজনীতিবিদদের কণ্ঠে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। বাংলাদেশকে একবিংশ শতাব্দীর উপযোগী একটা মানবিক, গণতান্ত্রিক, সাম্যভিত্তিক রাষ্ট্র সমাজের পথে নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে এবারকার আমাদের যে বিজয় দিবস, এবার তার অঙ্গীকার। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষের এই ঢল স্মৃতিসৌধ থেকে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। 1971-এ 9 মাস যুদ্ধের মধ্যে দিয়ে পাকিস্তানি শাসকদের 24 বছরের শোষণ বঞ্চনা থেকে মুক্ত করে জাতিকে স্বাধীনতা দিয়েছিল বীর মুক্তিযোদ্ধারা। 2024 সালে 15 বছরের দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গড়ে উঠবে বৈষম্যমুক্ত বাংলাদেশ। আরেকটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে এগিয়ে যাবে দেশ, এমনই প্রত্যাশা সবার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, জাতীয় স্মৃতিসৌধ।